বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ পাটিসাপটা পিঠা। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে দিয়ে দিব 1 কাপ ভেজা চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ ময়দা, 1/3 কাপ চিনি। এবার সামান্য পরিমাণের লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 2 কাপ লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। এবার ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিতে নিতে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই পিঠার ব্যাটারটাকে আমি ছেঁকে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার এই পিঠার ব্যাটারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 3টা বাটিতে আমি অল্প পরিমাণের পিঠার ব্যাটার নিয়ে নিব, আর বাকি পিঠার ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এই পিঠার ব্যাটারে আমি 3 কালারের রং মিশিয়ে নিব। এবার এই পিঠার ব্যাটারে দিয়ে দিব সামান্য পরিমাণের জর্দার রং, আর রংটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। এবার অন্য একটা পিঠার ব্যাটারে দিয়ে দিব সবুজ রং, আর দিয়ে দিব গোলাপি রং। গোলাপি রংটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পিঠার ব্যাটারগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এই পিঠার ব্যাটারের ভেতরে পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ কোরানো নারিকেল, আর দিয়ে দিব 2টা এলাচ, আর দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, হাফ কাপ আখের গুড়। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নারকেলের পানিটা শুকিয়ে নিব। নারকেলের পানিটা শুকিয়ে যাওয়ার পর এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার যে প্যানের মধ্যে আমি পিঠাটা তৈরি করব ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে পিঠার ব্যাটারটাকে আমি সসের বোতলে নিয়ে এরকমভাবে ভিডিওতে দেখা অনুযায়ী লম্বা করে দাগ দিয়ে দিব। আপনারা চাইলে সসের বোতল অথবা পাইপিং ব্যাগ, পলিথিন ব্যাগের ভিতরে পিঠার ব্যাটারটা নিয়েও এভাবে করে তৈরি করে নিতে পারেন। এবার সাদা রঙের যে পিঠার ব্যাটারটা আছে, যেটা আমি আলাদা সরিয়ে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণের পিঠার ব্যাটার দিয়ে কড়াইটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ব্যাটারটা আমি ছড়িয়ে দিব। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। এবার পিঠার ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে না, আর কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পিঠার উপরের দিকটা এরকম শুকিয়ে যাবে, তখন এই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার ভিডিওতে দেখা অনুযায়ী মাঝের অংশটা ফাঁকা রেখে ছুরি দিয়ে ক্রসের মতো কেটে নিব। এবার আগে থেকে তৈরি করে নেওয়া নারিকেলের পুরটা মাঝ বরাবর উঁচু করে দিয়ে দিব। আর নারিকেলের পুরটা এরকমভাবে দিতে হবে যেন দেখতে গোলাপ ফুলের কলির মতো লাগে। এবার কেটে নেওয়া একটা অংশ ভিডিওতে দেখা অনুযায়ী এরকম করে ভাঁজ করে 2টা একসাথে করে এনে আটকে দিব। আর এই পিঠাটা কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই গরম থাকতে পিঠার ডিজাইনটা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠার ডিজাইনটা তৈরি করা যাবে না। আর প্রতিবার পিঠাটা তৈরি করার আগে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিতে হবে। আর এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল একদম নতুন এবং ইউনিক গোলাপ পাটিসাপটা পিঠা। আর এরকম করে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই গোলাপ পাটিসাপটা পিঠাটা দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক বেশি মজার। বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।